গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সূর্য মামা এখন উঠতেছে ওই সাইড। এখন আম্মুর সাথে যাব হচ্ছে আমাদের স্কুল অ্যান্ড কলেজ মাঠে, ওখানে যাব, ওখানে পানি আনতে যাব, ডিপ টিউবওয়েলের পানি। চলেন দেখাই স্কুল আমাদের। এই আমগুলো আমরুপালি না কি রূপালি এখনো কনফিউশনে আছে সবাই, কি হবে জানি না। এটা সকাল, এই জন্য বাজার একদম শুনশান, নীরবতা, পুরো ফাঁকা। শালিক পাখি, ওই যে আম্মু যাচ্ছে। আর ডান পাশে আমাদের মসজিদ, জামে মসজিদ, গোপালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। একটা কাঁঠাল গাছ আছে, মসজিদটা বেশ সুন্দর। সামনে ফুল গাছের, এটা আরো বেশি ভালো লাগে। এটা হচ্ছে এন্ট্রান্স। মাশাআল্লাহ, পুরা হচ্ছে ফুলে গেটটা এত সুন্দর করে এখানে আছে, মানে দেখলে আপনার এমনিতে ভালো লাগবে। মাশাআল্লাহ, চলেন যাই, ওই যে আম্মু যাচ্ছে সামনের দিকে যাই। এই যে আমরা যাচ্ছি 90 নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়, এখানে যে পুরাতন পরিত্যক্ত বিল্ডিংটা আছে, এটা একসময় কৃষি ব্যাংক ছিল। এটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজের জায়গা। এই যে মাঠের ভিতরে চলে আসছে, এটা তো সম্পূর্ণ হচ্ছে একটা মার্কেট, ওই যে বাজারে যে দোকানগুলো আছে। আর সব থেকে পুরাতন বিল্ডিংটা হচ্ছে ওইখানে যে বিল্ডিংটা আছে, ওইটা পুরাতন। মানে আমার বাবা ওইখানে পড়াশোনা করছে, আমি করছি, আমার বোনেরা সবাই এখানে পড়াশোনা করছে। আমাদের সময় এটার বিল্ডিংটা ছিল না, এই যে উপরে বিল্ডিংগুলো আছে এটা ছিল না। এখানে বিল্ডিং আছে, ওটা ছিল না, জাস্ট এখানে ছিল আর কি। আর এই গাছগুলো ছিল, আরও অনেক গাছ ছিল কিন্তু নাই এখন। মাঠটা বেশ বড়, পুরো ওখান থেকে শুরু করে কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এটা সম্পূর্ণ। আর এই যে যে কালার যে বিল্ডিংটা আছে, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল দেখলেই বোঝা যায়। এই মাঠে অনেক স্মৃতি আছে, কত খেলা করেছি এখানে, ক্রিকেট, ফুটবল। এই মাঠে পুরা মানে এই বার পোস্টটা এখান থেকে শুরু করে রান আপ করতাম, এখান থেকে দৌড়ায় বল করতাম। ভালো খেলাধুলার সময় ছিল, খেলাধুলো করছি, বাট লাস্ট কবে যে দৌড়াইছি এটা আমার মনে নাই। এখানে এই যে গোল পোস্ট দেখতে পাচ্ছি, এখানে যে খেলে আর কি, শীতের সময় এখানে খেলছে আর কি, যে ব্যাডমিন্টন খেলছে। কিন্তু আমাদের সীমানা, আমাদের বাড়ির সীমানায় যে মসজিদ, আমাদের বাড়ির সীমানায় পাশে পুকুর। এখন এইটা একসময় ছিল না। আমি স্কুলে যাওয়া আসা করছি এই লাইনে, মানে বাড়ি থেকে বের হতাম, এখান থেকে স্কুলে চলে আসতাম আর কি। এটা সম্পূর্ণ মানে ছিল, খোলা মেলা ছিল আর কি। এখানে ধান ক্ষেত ছিল, আর ধান খেতে প্রচুর পরিমাণে আমরা ডিউস বল পেতাম আর কি, যখন খেলা করতাম আর কি। ওই ক্রিকেট খেলতাম, তখন বল পড়তো ধান খেতে গিয়ে, আমরা পরে ধান যখন কাটা হতো তখন অনেক বল পেতাম। প্রাইমারি স্কুল এটা, মাশাআল্লাহ। এখানে ডিপ টিউবওয়েল ছিল না, আমরা যখন এখানে ছিলাম তখন মাত্র একটা মনে হয় টিউবওয়েল ছিল এখানে, ওই একদম লাস্ট কর্নারের দিকে একটা টিউবওয়েল ছিল। আর এইখানে একটা ডিপ টিউবওয়েল করা হয়েছিল, এটা মেবি 2003-04 দিকে হবে এমন সময়, এক্স্যাক্টলি আমার মনে নাই। তখন এতটুকু মনে আছে যে আমরা এখানে খেলা করতাম, এখানে সে পানি খেতাম আর এখানে বসতাম আর কি, মানে সামনে যেটা বলছি। আর এখন এখানে যে আম্মু নিচ্ছে পানি, এইটা হচ্ছে প্রাইমারি স্কুলের জন্য আর কি, এটা করছে আর কি বাচ্চাদের জন্য, এখান থেকে পানি নেওয়া হয়। আর ওপাশে আর একটা আছে, ওটাও ডিপ টিউবওয়েল। কিন্তু আমরা যেটা ব্যবহার করছি স্কুলের সময়, তারপরে খেলাধুলোর পরে এসে, ওই টিউবওয়েলটা এখন আর নাই। অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু। মানে আপনাদের দেখাচ্ছি আমি এটা, এই যে এই ঠিক এই জায়গাটাতে একটা টিউবওয়েল ছিল এখানে, কিন্তু এখানে টিউবওয়েলটা নাই। এটা হচ্ছে প্রাইমারি বিল্ডিং। আমার মনে হয় প্রচুর এই যে গাছগুলো আছে না, এই গাছগুলো বড় হলে আর ভালো লাগবে। আর স্কুলের প্রচুর গাছ দরকার চারিপাশে। শহীদ মিনার, এটা হচ্ছে প্রাইমারি স্কুলের। আমাদের সময় এই প্রাইমারি স্কুলে কোনো শহীদ মিনার ছিল না, শহীদ মিনার ছিল হচ্ছে ওই পাশে, মানে একটা ছিল
স্কুলে এখন আবার সিসি ক্যামেরা সিস্টেম আছে, সিসি ক্যামেরা করে দিছে। ওই যে যাচ্ছে আমাদের নবালি ভাই যাচ্ছে। কি উঠবা মামা? মামা চলে আসছে এখানে। ওই যে উঠবা, খেলনা আছে এখানে। এখানে আরো কাজ চলতেছে, এই কাজগুলো এখনো করে নাই। এখানে আসলে কাজ করা দরকার, মানে এই জায়গাটা তো এইভাবে রাখা উচিত না। এখানে কাজ করবে মনে হয়। ওই যে মামা চলে আসছে। আসো আসো, তুমি তো পারো। এছাড়া আসো আসো। পুলিশ স্কুলের কথা এখন আমার মনে হয় আপনাদের সবার মনে পড়বে। বাংলাদেশে আমরা প্রায় 95% হবে, এখন আবার তো বেশি হতে পারে, অধিকাংশ সবাই হচ্ছে প্রাইমারি স্কুলেই মোটামুটি পড়াশোনা করছে। এটা হচ্ছে 1940 সালে স্থাপিত হয়েছে। এটা বেশ এখন ভালো। আগে প্রাইমারি স্কুল এখন এরকম ছিল না, এখন পুরো সব বিল্ডিং, বেশ সুন্দর করছে সব। এখন এখান থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি। তার একবার দেখাই। আর যাওয়ার আগে আর একটা কথা, আমাদের সময় আমরা এরকম মানে ঈদ রমজান উপলক্ষে এই ধরনের 1 মাসের ছুটিও পাই নাই। আমাদের সময় এই ধরনের বিল্ডিংও ছিল না। বাট আমার মনে হয় আমাদের সময় পড়াশোনার মানটা ভালো ছিল। জানি না এখনকার কী অবস্থা, কারণ যে ধরনের নিউজ বা ইনফরমেশন পাই দেখি, তাতে মনে হয় না যে আমার আগের সেই পড়াশুনো, আগের সেই বিষয়গুলো এখন আছে। তো যাই হোক, আমাদের যারা আমরা হচ্ছে দেশের নাগরিক, যারা আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে নিজেদের কাজ সুন্দরভাবে করলে দেশটা এমনি এগিয়ে যাবে। ভালো থাকুক প্রাইমারি স্কুল, ভালো থাকুক স্কুল কলেজ, ভালো কাজ করুক, ভালো ছেলে মেয়ে এখানে পড়াশুনো করতে আসুক, পড়াশুনো করবে। আর আলটিমেটলি সিস্টেমটাই হচ্ছে ডেভেলপ করবে আমাদের গভর্নমেন্ট। যদি সিস্টেমটা ডেভেলপ করে এইভাবে, তাহলে পড়াশোনার মানটা অবশ্যই ভালো হবে। তা নাহলে এইভাবে বিল্ডিংয়ের উপর বিল্ডিং এসিল হবে, হ্যাঁ, এগুলো হয়ে আলটিমেটলি কাজ হবে না। এই যে ব্যাগের ভিতরে সব বোতলে পানি। রাস্তার পাশেই গাছ, দোকানের সাথে কি পরিমাণ কাঁঠাল হয়েছে দেখেন, মাশাআল্লাহ, বেশ কাঁঠাল হয়েছে। কাঁঠাল যদি সবগুলো দাঁড়ায়, তাইলে তো বাজারের লোক খাইয়ে পারবে না। সব দাঁড়াবে, আল্লাহ ভরসা। এখন ওই ছাদের উপরে উঠবো। এই যে নিম গাছ আছে, নিমের ডাল একটা ভাঙবো, ভেঙে অনেকদিন মানে নিম দিয়ে ব্রাশ করি নাই, নিম ব্রাশ হবে আজকে। এই যে ডাল আছে, এখান থেকে টানতে পারবি নাকি ওই উপরটা নিবি? এখানে দিতে পারবো, এই পাশে নিতে গেছে। আর এই যে এটা হবে না, ট্যাঙ্কির পারে ওঠা ভালো। ও, এর ফুলের একটা ভাবই আছে অন্যরকম। হ্যাঁ, দে বড় দেখে ভাঙ। এই যে এটা দিয়ে আজকে ব্রাশ হবে, নিম ব্রাশ হবে। এটা বেশ বড়, এটা তাহলে হয়ে যাবে আর কি, হয়ে গেছে। এই যে নিয়ে আসছে 2টা, এখন এটা প্রসেসিং করতে হবে। ছোটবেলায় তো মনে করেন কয়লা দিয়েও দাঁত মাজছি, নানা বাড়ি যেতাম কয়লা, তারপরে এই নিমের ডাল। তুমি আবার যাবো আমার, আর নিমের ডাল শুরু হলো। তারপর আর ব্রাশ করতে মজা লাগতো না, মনে হতো যে কয়লা, নিম ডাল এগুলোই ভালো লাগতো আর কি। আর এখন তো আর ব্রাশ ছাড়া কোনো উপায় নাই। তো যখন বাড়িতে আসি মাঝে মাঝে এটা হয় আর কি, নিম। তবে আমার মনে হয় এটা খুব ভালো, মাঝে মাঝে এটা সপ্তাহে একদিন একটা নিমের ডাল করা, কিন্তু শহরে তো সম্ভব না, বাড়িতে আসলে এটা সম্ভব। আর মেসক করাটা ভালো, আমার মেসক কিনতে হবে, মেসক কিনতে হবে একটা। দাঁতন রেডি হয়ে গেছে, সো লেটস বাইট। কি তারে বাবা,
খুবই ভালো, দাঁতেরও কাজ করবে, পেটেরও কাজ করবে। মনে হচ্ছে যে ঢাকায় কিছু নিমের ডাল ভেঙে নিয়ে যায়, কিন্তু তো শুকাই যাবে, ফ্রিজে রাখলে কি হবে জানি না। আর ফ্রিজে কেউ নিমের ডাল নিয়ে রাখছে কিনা আমার জানাও নেই, তো ট্রাই করে দেখা যায়। মামা, তুমি বিরাজ করবো না? এই নিম দিয়ে বিরাজ করবো না কেন? তোমার বিরাজ দিয়ে করবা? তোমার পেঁয়াজ শেষ হয়ে গেছে? তো এটা কিন্তু মজা, বুঝছো? কোত্থেকে নিয়ে এসো মামা? কোথা থেকে নিয়ে আসছো? ওই মসজিদের এখান থেকে? হায় হায়, কাউকে না বলে নিতে নেই, বুঝছো? কেন? এটা হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছ ভাজি।